দেখলেই লাত্তি মারতে মন চায়, হোয়াট? শুনলেই জুতা মারতে মন চায়। কি? ভাল লাগছে তাই কইছি, প্রশংসা করছি। এটা প্রশংসা? অফকোর্স। এটা কোন লেভেলের প্রশংসা? এইটা সলঙ্গার প্রশংসা। সলঙ্গা এভাবে প্রশংসা করে? আমাদের যদি কিছু ভালো লাগে তাইলে আমরা টেনে হিসড়ে নিয়ে আসি, ঠিক না বেঠে? আমাদের যদি কাউকে মনে ধরে তাইলে তাকে আর অন্য কোথাও যাইতে দেই নাই, ঠিক না বেঠে? আমরা সিরাজগঞ্জের মাল, অরিজিনাল। ভালো টেকনিক জানেন তো আপনি। অফকোর্স। ওদের সাপোর্টে একটু কথা বলে ভাবছেন আপনার দলে নিয়ে নেবেন, এতই সোজা? ওরা আর আমি, হ্যাঁ। ওদের মা আমার মা, ওদের বোন আমার বোন, ওদের বাপ আমার বাপ, হ্যাঁ। ওদের বউ আমার বউ। কি হয়েছে বেটা? একটা বই তো চাইছি। বউ তো একটাই হয়, বউ কি 10টা হয়? বউয়ের ভাগ কেউ কাউকে দেয় না, ওইটা শুধু তার স্বামীর জন্য। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো বংশের মায়া ভাই। আজকালকার মেয়ে তো সালাম দেয় না, ডাইরেক্ট কয় হাই হাডুডু, আবার কয় থ্যাংক ইউ 6 মাস। আরে এটাকে থ্যাংক ইউ 6 মাস বলে না, তো এটাকে বলে থ্যাংক ইউ সো মাচ। কি মাছ? মাগুর মাছ, টাকি মাছ না পুঁটি মাছ? কচু মাছ। তো হেরাই কয় না ভাই থ্যাংক ইউ 6 মাস। এটা 6 মাসের, এটা সো মাচ। আমি ঠিক বলছি না ও ঠিক বলছে? কি মাছ? ট্যাংরা? ও আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও। পারবে না। কেন? ওজন বেশি। আপনি কি কোলে নিয়ে দেখেছিলেন? কোলে নিলে তো আমি রিসেটে গাইড়িয়ে যাবো। তাই না? হ্যাঁ। আপনার জ্বালায় না আমি বিষ খাবো। বিষে কোনো কাজ হচ্ছে না, দুনিয়ার ভেজাল খেয়ে শুধু ছটফট করবা, মরবা না। আজকালকার বিষে ভেজাল নামে পেটের কিরমি মরে, মানুষ মরে না, ঠিক না বেটে? আপনি যা শুরু করছেন না, বিষ খাইতে হবে না। আপনার সাথে থাকলে একটু পর এমনি ভেটকামো। হ্যাঁ, তোমরা তো ভেট খাও, মানে? আর আমরা পুরুষরা ছটফট করি, ঠিক না বেঠি? এদের জন্য বাজারে যাও, ঘাটে যাও, কামে যাও, কর্মে যাও, পুরুষের শান্তি আছে? আজ আমরা এত দৌড়াদৌড়ি করছি শুধুমাত্র ওদের জন্য, ঠিক না বেঠে? নারী যদি এই পৃথিবীতে না থাকতো আমরা রিল্যাক্সে বাঁচতে পারতাম, ঠিক না বেঠে? আমাদের কাপড় চোপড় পরতে হতো না যদি ওরা না থাকতো। এ ভাই, এই বক্তার নাম কি আপনারা কেউ জানেন? কি? এই বক্তার নাম কি? মাওলানা চিকন আলী। উনি যেভাবে ওয়াজ করছে, ঠিক না বেঠি? কিন্তু আমি যা বলছি ঠিক না বেঠি? আওয়াজ, এটা সলঙ্গার আওয়াজ। এ ভাই, আওয়াজ পাইছো? আর তুমি ও আপা কইয়া ডাক দাও, আওয়াজ নাই, দাও। আপাই তো নাই এখানে। আচ্ছা, ও আছে, হ্যাঁ, ডাকবো? আপারে একটু আওয়াজ তুলেন তো। এই আপা! এই যে আপা গো আওয়াজ। আমি এখন কি করবো না তীর্থ? আওয়াজ নিচে। আপনারা কোটি টাকা কামান, বড় বড় চাকরি করেন, আপনারা আমাদের নিচেই থাকবেন ইনশাল্লাহ। শোনেন, এইটা নিয়ে না এত বড়াই করার কিছু নাই। স্বামীরা একটু উপরেই থাকে, স্ত্রীরা একটু নিচেই থাকে, তাছাড়া বেমানান দেখায় এটাকে। কোন নিচের কথা কইছি বুঝেই নাই। হ্যাঁ, নিচে মানে ঘরের নিচের কথা কইছি। ঘরের উপর তলায় যাইতে পারবেন না। হ্যাঁ। কেন, উপরতলা আরেকটা বউনি ঘুমাবেন? জি না, তো উপর তলায় আমাদের গার্লফ্রেন্ডরা থাকবে, কারণ আমাদের ছেলেদের দয়ার শরীর, ঠিক না বেঠিক? আমরা কাউকে না করতে পারি না, ঠিক না বেঠিক? আমাদের জায়েজ আছে সাইডটা, অর্ধেকও বাকি দিব না, পুরা সাইডটাই হবে। কি বলেন ভাই? এইটা ঠিক। আপনারা একটা যায় যে খুব ভালো করে মাথায় রাখেন, সেটা হচ্ছে 4টা বিয়ে, তাই না? হ্যাঁ। আর অন্যগুলোর বেলা
আসলে আমরা নারীদের কষ্ট দেখতে পারি না। আহা আমরা বাইক নিয়ে যাচ্ছি, ভাইয়া একটু লিফট দেন, আরে ওঠো। ইস গিয়ার 80 ডিগ্রি, আমরা না করতে পারি না। আর মানুষের সেবা করা তো পুরুষেরই ধর্ম, ঠিক না বেঠিক? তাই না? অফকোর্স। আপনি কি পারেন? হ্যাঁ, পারি না মানে পারেন? কি সব পারি? সব? হ্যাঁ। ভাইবা বলেন। আরে কি কয়, খালি ডিম পারতে পারি না, ওটা হাঁস মুরগিটা। ওকে ওকে। প্রেগন্যান্ট হইতে পারবেন? কি পোয়াতি হতে পারবেন? উনি নাকি সব পারে। আচ্ছা, পোয়াতি যদি আমি হই, বাচ্চা কোন দিক দিয়ে হইব? তাহলে সেটা বলার আগে ভাবা উচিত ছিল যে আমি সব পারি না। আমরা অন্য কিছু পারার কথা কোন, আমরা পারি কিনা? আমি যেটা বলছি সেটাই। কোয়েশ্চেন তো কোয়েশ্চেন কি আপনাকে আচ্ছা, বলে দিব? এই যে এখন সত্য কথা বলতে হয়। কি সত্য কথা? আপনি যে পোয়াতি হইবেন, কার মাধ্যমে হইবেন? সেটাই পুরুষ, ঠিক যাবে? ঠিক। অত বাঁশ দেওয়া